হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে এই গণিত বিষয়ে মডেল কোশ্চেন 5 নাম্বার সেটে একের কদা গেছে 413। এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। তো দেখো একক দশক শতক, 4 শতকের ঘরে রয়েছে, তাহলে হবে 400। এরপরে দেখো বলেছে 654 থেকে 29 কম হলে কত হবে। তো 654 থেকে যদি আমরা 29কে বিয়োগ করি, তো এখানে আমরা বিয়োগ করে নিচ্ছি 654 থেকে 29। তো উপরে 4 আছে 14 থেকে 9 চলে গেলে থাকে 5, হাতে 1, 3, 5 থেকে 3 চলে গেলে 2, 6 নেমে যাবে। তো হবে এটা 625। এরপরে দেখো এক অঙ্কের সংখ্যাগুলোকে খুঁজে বড় থেকে ছোট সাজাও। তো এক অঙ্কের সংখ্যা এখানে আছে 7, 6 আর 8। তাহলে বড় থেকে ছোট সব থেকে বড় হবে 8, তারপরে 7, তারপরে হবে 6। পরেরটি দেখো একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কটি পা। তো একটি মাকড়সার 8টি পা হলে 21টি মাকড়সার পা হবে 21 গুণ 8, গুণ করলে পাবো 8কে 8, 8 দুগুণে 16, 168। পরে দেখো চিহ্ন বসাতে বলেছে। তো বড় সংখ্যা হবে 643 আর এখানে 634 ছোট। পরেরটি দেখো 2 দাগে চলে যাই। ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো। কত দিয়েছে 8, 8-এর পরে 16, 16-এর পরে 24। দেখো 8-এর নামটা পরে দেখো 8 দুগুণে 16, 3 8 24, তাহলে 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। তারপরে চলে যাই খ দাগে। তো দেখো এখানে দিয়েছে 96, তারপরে হচ্ছে 91, তারপরে আছে 86, তাহলে এটা হবে 81। তো 81, তাহলে আরও 5 ঘরে যদি আমি পেছনে যাই তাহলে আমাদের হবে হচ্ছে 76, তারপরে 5 ঘরে এলে হচ্ছে 71, তারপর 66। চলে যাই নিজের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। এখানে একটা যোগ অঙ্ক দিয়েছে। 8 আর 7 যোগ করলে হবে 15, 15 5, হাতে 1, 2 আর 1 3 হবে 35। এরপরে দেখো 7 থেকে যদি 4 চলে যায় থাকে 3, আর 3-এর নিচে কিছু নেই মানে 3 নামবে। তো এবার একটা গুণ দিয়েছে, 3 তেরিকা হবে 9 আর 3 ওকে হবে 3। ঘ দাগ, ফাঁকা ঘর পূরণ করো। দশকের ঘরের স্থানীয় মান। তো দশকের ঘরের স্থানীয় মান হবে 10। কথায় লেখো। দেখো 101 লেখা রয়েছে, তো লিখে এখানে 101। সংখ্যায় লেখো 899, 808, 99। 4-এ চলে যাই। নিচের সমস্যাগুলোর সমাধান করো। বলেছে হুগলির বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। বহরমপুর গ্রামে 10টি বাড়ির চেয়ে 10টি বাড়ি বেশি আছে। তো বলেছে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি বেশি। দেখো এখানে পাকা বাড়ির সংখ্যা বেশি, কাঁচা বাড়ির সংখ্যা বেশি, পাকা বাড়ির সংখ্যা কম। তো কাঁচা বাড়ি বেশি আছে, কিন্তু কত বেশি আছে? তো প্রথমে আমরা লিখে করব যে কাঁচা বাড়ি আছে এখানে লিখে করবে যে কাঁচা বাড়ি আছে 343টি আর পাকা বাড়ি আছে 285টি। তো কোন গ্রামে, তাহলে তোমাদের চেয়েছে বহরমপুর গ্রামে কোন বাড়ি মানে বেশি আছে, পাকা বাড়ি না কাঁচা বাড়ি। এবার তোমাদের দেখো প্রশ্নে চেয়েছিল বহরমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়ি বেশি আছে। তো কোন বাড়ি বেশি আছে আমরা দেখি বুঝতে পারছি কাঁচা বাড়ি বেশি আছে, কিন্তু কত বেশি আছে। তো এটা থেকে যদি আমরা পাকা বাড়ি বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব যে কাঁচা বাড়ি কত বেশি আছে। তো 3 আছে 13 ধরে নিলাম, 5 বাদ দিচ্ছি, 6 7 8 9 10 11 12 13, থাকে হচ্ছে 8, হাতে 1, হাতের 1, 8 আর 1 9, 14 থেকে 9 বাদ দিলে 10 11 12 13 14, 5 হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে 58টি। উত্তরটি লিখবে বহরমপুর গ্রামে
পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি 58টি বেশি আছে। পরের অঙ্কটি দেখো করে আগে দেখো কাশিম চাচা পানের বর থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিম চাচার কাছে 10টি পান রইল। তো 600টি পান তুলেছেন, সেখান থেকে যে পানটা দিয়ে দিয়েছে সেটা বিয়োগ করব। তো পান তুলেছেন 600টি, দোকানিকে দিয়েছেন 308টি, বিয়োগ করলে হবে 292টি। তো এখন কাশিম চাচার কাছে 292টি পান আছে। পরের প্রশ্ন, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি এবং 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? এই অঙ্কগুলো একই নিয়মের অঙ্ক, তোমাদের আগেও অনেকবার করিয়েছি। তো সবগুলো একসঙ্গে লিখবে। চাল কিনেছেন 160 টাকা, তার নিচে লিখবে চিনি কিনেছেন 35 টাকা, আর তার নিচে লিখবে নুন কিনেছে 8 টাকা বলে যোগ করবে। খাওয়াদাকে দেখো আসফ দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টি কলা সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান কটি করে কলা পাবে? তো সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তো 4 দিয়ে 16কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 4 4 16। তো মিলে গেছে 4টি করে। তো উত্তরটি হবে হনুমানকে দিয়েছেন 4টি করে। তো প্রত্যেক হনুমান 4টি করে কলা পেল। পরেরটি দেখো, প্রদত্ত ছবিতে প্রদত্ত অঙ্কগুলো দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা তৈরি করো। তো 3 অঙ্কের এই 3টে সংখ্যা দিয়ে 4টি সংখ্যা তৈরি করতে হবে। তো প্রথমে আমি যদি 300 দিয়ে করি তাহলে একবার লিখতে পারি 321, আরেকবার লিখতে পারি 312। এবার আমি 200 দিয়ে বানাচ্ছি, দেখো 231, আবার লিখতে পারি 132। 6 দাগে দেখো মালায় আছে 10টি গুটি। তো এখান থেকে গুনে দেখো মালার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে আমি 11 লিখে দিচ্ছি, 11টি পুঁতি আছে। আর পড়ে আছে 10টি পুঁতি। এখানে দেখো পড়ে আছে 1 2 3 4 5 6 7 8 9। তো 9টি পুঁতি পড়ে রয়েছে। এবার সুতরাং মালায় আগে ছিল, তাহলে এই দুটো যোগ করে দেবো। তো 11 আর 9 যোগ করলে হবে 20। তো মালায় 20টি পুঁতি ছিল। পরের অঙ্কটি দেখো 4, 5, 6 সংখ্যাগুলো দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যা ও সব থেকে বড় সংখ্যা নির্ণয় করো। তো এখান থেকে সব থেকে ছোট সংখ্যা নির্ণয় করলে হবে 456, আর সব থেকে বড় সংখ্যা হবে 654। তাহলে চলো তোমাদের 5 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।